হেফাজত আমিরের সঙ্গে সালাউদ্দিন আহমেদের সাক্ষাৎ, ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ। ফটিকছড়ির প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে হেফাজতে ইসলামের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। স্বৈরাচার বিরোধী ও সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় সব মতাদর্শ ও শক্তির সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং এই ঐক্য ধরে রাখাই এখন সময়ের দাবি। শুক্রবার 1 আগস্ট ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামে বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হেফাজত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এসেছে। এই সাক্ষাতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কেউ কেউ নির্বাচন পেছানোর পায়তারা করছে, তবে জনগণ এসব ষড়যন্ত্র রুখে দেবে। অধিকাংশ নির্বাচনী সংস্কারের বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। কিছু বিষয়ে আলোচনা চলছে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করতে প্রস্তুত। ফটিকছড়ির আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে সেটিতে কোনো বিভাজন সৃষ্টি হওয়া উচিত নয়। শুধু ফটিকছড়ি নয়, সারা দেশে যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন তাদের মধ্যে ঐক্য অটুট থাকা জরুরি। সাক্ষাৎকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার উপস্থিত ছিলেন। আমি ছিলাম কথাবার্তা